ওকে, আমি লাইভ সাপোর্ট শুরু করছি। আজ হলো 2 ফেব্রুয়ারি সকাল 9টা। ওকে, তো আজ আমি প্রথমে প্রোফাইলগুলো আমি চেক করে দেব, তারপরে গিগ চেক করব, তারপর অন্যান্য সমস্যাগুলো সমাধান করব। তাহলে আমি এখন সবার প্রোফাইলগুলো আমি চেক করে দেবো। আপনারা সবাই কোশ্চেনগুলো সাবমিট করুন। এখানে যাদের প্রোফাইল চেক করতে হবে আপনারা সবাই কোশ্চেনগুলো সাবমিট করুন। আমি এর মধ্যে আপনাদেরকে একটু 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 দেখে নিই আমার সাথে কে কে যুক্ত আছেন। আমার সাথে যুক্ত আছেন উজ্জ্বল, আপনি কোত্থেকে? বলেন। স্যার আমি নেত্রকোনা থেকে। ঠিক আছে, তারপর আছে খুলনা থেকে আসাদুল। আজকে আপনার ইয়াটা দেখবো, হ্যাঁ, পেমেন্টের প্রবলেমটা দেখবো। ঠিক আছে, তারপর শাওন দেবনাথ। শাওন কোত্থেকে? দাঁড়ান আমি মাইকটা অন করি। হ্যাঁ, বুঝিনি। স্যার চট্টগ্রাম থেকে আমি। হ্যাঁ শাওন, আপনি কোত্থেকে? চট্টগ্রাম থেকে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। চট্টগ্রাম কোত্থেকে? চট্টগ্রাম সিমেন্ট ক্রসিং। ভেরি গুড, ঠিক আছে। তারপরে আছেন প্রশান্ত কোত্থেকে? মাইকটা অন করেন। স্যার গোপালগঞ্জ থেকে। ঠিক আছে, গোপালগঞ্জ থেকে। তারপর হচ্ছে হৃদয়, তারপর হচ্ছে মোহাম্মদ ইলিয়াস কোত্থেকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঢাকা থেকে স্যার, ঢাকা কামরাঙ্গীরচর থেকে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আমি সবার প্রোফাইল দেখবো, সবার গিগ আমি চেক করব। ওকে, তাহলে আমাকে প্রথমত প্রশ্ন করেছেন বিশ্বজিৎ মধু। হ্যাঁ, বিশ্বজিৎ আসেন, আমার ফাইবার অ্যাকাউন্ট চেক করে দেন। আসেন বিশ্বজিৎ। হ্যাঁ বিশ্বজিৎ, আপনি আসেন, ফাইবার অ্যাকাউন্ট চেক করে দেবো। সরি, বিশ্বজিৎ না, প্রশান্ত। হ্যাঁ স্যার এটাই। আমি তো দেখেছি বিশ্বজিৎকে, প্রশান্ত কেন? একটু শৃঙ্খলা মেনটেন করতে হবে। আমি দেখেছি বিশ্বজিৎ। ওকে, আসেন বিশ্বজিৎ, আসেন। বিশ্বজিৎ সম্ভবত নেই। আচ্ছা, এরপর আসেন মোহাম্মদ ইলিয়াস। আচ্ছা বিশ্বজিৎ আরেকবার ট্রাই করেন। হ্যাঁ, বিশ্বজিৎ না আসলে আসেন মোহাম্মদ ইলিয়াস। আচ্ছা প্রশান্ত, আপনার নাম কি? আপনার নামে কি বিশ্বজিৎ? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে যাহাই প্রশান্ত তাহাই বিশ্বজিৎ কেমনে? স্যার বড় ভাইয়ের আইটি দিয়ে খোলা, আমার তো ভোট হয় না তাই। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকবার শেয়ার করুন। আমি এরকম হলে কনফিউজড হয়ে যাই। দেন প্রশান্ত আরেকবার শেয়ার করুন। ওকে, ঠিক আছে, আপনি আমাকে মাউস দিন আমাকে। আচ্ছা, আমি প্রশান্তের এটা চেক করব, এবং চেক করার সাথে সাথে আমি সবাইকে আমি বুঝিয়ে বলবো যে কিভাবে কি করতে হবে বা কোথায় কোথায় ভুলগুলো হয়। তো আমি ভুলগুলো ধরিয়ে দেব, এবং সবার দায়িত্ব হলো নিজের প্রোফাইলে এই ভুলগুলো আছে কিনা সেটা চেক করা, থাকলে সাথে সাথে সংশোধন করে ফেলা। আপনারা সবাই সাপোর্ট ক্লাসে যুক্ত হয়েছেন শেখার জন্য। কি জন্য? শেখার জন্য। কি শেখার জন্য? আমি যে অন্যরা সবাই স্বাভাবিকভাবেই সবাই ভুল করবে, ভুল করাটা খুবই স্বাভাবিক। আপনি জানেন না, আপনি শিখতে আসছেন। ওকে, স্বাভাবিকভাবেই আপনি 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 কি ভুল করবেন। যদি আপনি আগে থেকে সবকিছু জানতেন, তাহলে আপনি ভর্তি হওয়ার কোনো প্রয়োজন ছিল না। স্বাভাবিকভাবে আপনি জানবেন না, স্বাভাবিকভাবে আপনি কি ভুল করবেন। হ্যাঁ, ভুল করাটা কোনো দোষের কিছু না। দোষের হলো যে ভুলটা সংশোধন না করা। তো এখন আমি দেখাবো যে আসলে প্রোফাইল তৈরিতে কোথায় কোথায় ভুল হয়। হ্যাঁ, এবং ভুলগুলো কমন হয়।
একজনে যে জায়গায় ভুল করে প্রায় সবাই সেম জায়গাতে সবাই কি ভুল করে। তো দোষটা হলো ভুল ভুল সংশোধন না করা। ওকে, তো আমি এখন এই যারা আমাকে প্রোফাইল দেখানোর জন্য যারা ওয়েট করছেন, অবশ্যই আমি সবার প্রোফাইল দেখবো, কিন্তু আমার মতো করে কারেকশন করে নেন। ওকে, তো আমি একটা এই প্রোফাইলটা দেখে আমি সবাইকে বলবো যে এই জায়গাতে ভুল, ওই জায়গাতে ভুল, তাহলে আপনি আপনার গিগের সাথে সাথে মিলাই দেখবেন, আপনার প্রোফাইলের সাথে সাথে মিলাই দেখবেন ওই জায়গাতে আপনি ভুল করেছেন কিনা। যদি মনে করেন যে ওই জায়গাতে ভুল হয়েছে, ব্যাস সাথে সাথে ওইটাকে সংশোধন করে ফেলবেন। তাহলে আপনি সাপোর্ট ক্লাসে দেখতেছেন ভুল সংশোধন করার নিয়ত নিয়ে। ওকে, আপনি সবাই সাপোর্ট ক্লাসে যুক্ত আছেন নিজের ভুলটা সংশোধন করার নিয়ত নিয়ে। ওকে, আমি আপনার ভুলটা সংশোধন করে দেব না, আমি আপনার কম্পিউটারে ঢুকে আপনার ভুলটা সংশোধন করে দেব না। হ্যাঁ, মানে কমন ভুলগুলো সংশোধন করে ফেলেন, তারপর আনকমন ভুলগুলো আমি দেখবো। ওকে, তারপর আমি আপনার প্রোফাইলে ঢুকে আনকমন ভুলগুলো দেখবো। তাহলে সবাই প্রস্তুত হন, সবাই প্রয়োজনে খাতা কলম নিন, খাতা কলম নিয়ে সাথে সাথে লিখবেন। ওকে, খাতা কলম নিয়ে সাথে সাথে লিখবেন যে কোথায় ভুল। আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সেই জিনিসগুলো মানে মিলিয়ে দেখবেন, মিলিয়ে সাথে সাথে এগুলোকে কারেকশন করে ফেলবেন। ওকে, আচ্ছা, প্রথমত হলো ছবি। প্রোফাইল তৈরি করার সময় সবচেয়ে বেশি ভুল হয় ছবিতে। কি ভুল? মানে ছবিটা যেভাবে হতে হবে সেটা, যেমন এই ছবিটা হয় নাই, এই ছবিতে অনেকগুলো ভুল আছে। হ্যাঁ, কি ভুলগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। প্রোফাইল তৈরি করার সময় ছবিটা হইতে হবে মানে অনেক বেশি কি মানে প্রফেশনাল লুক হইতে হবে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে মুখের উভয় পাশ দেখা যেতে হবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর মুখের উপর পর্যাপ্ত আলো থাকতে হবে, আলোর দিকে মুখ করে ছবি তুলতে হবে, আলোর দিকে মুখ করে। আপনি যদি রাতের বেলা ছবি তোলেন তাহলে সূর্যের মানে লাইটের দিকে মুখ করে, লাইট যেন সরাসরি আপনার মুখে এসে পড়ে। তারপর যদি দিনের বেলাতে যদি ছবি তোলেন তাহলে ছবিটা তুলতে হবে আপনার জানালা অথবা দরজা অথবা সূর্যের দিকে মুখ করে, মানে জানালার দিকে মুখ করে, দরজার দিকে মুখ করে অথবা সূর্যের দিকে মুখ করে, যেন আলো সরাসরি আপনার মুখে এসে পড়ে। আর ছবির পিছনে কোনো কি আলোর উৎস থাকা যাবে না। আপনার ছবির পিছনে, মাথার পিছনে যদি কোনো আলোর উৎস থাকে, মাথার পিছনে যদি কোনো জানালা, দরজা, টেলিভিশন এরকম কোনো কিছু যদি থাকে, তাহলে ওই আলোর দিকে মানুষের চোখ যাবে, আপনার দিকে চোখ যাবে না। ওকে, ওইভাবে ক্লিয়ারলি ছবিটা তুলতে হবে এবং ফাইবারের জন্য স্পেশালি ছবিটা তুলতে হবে। আপনার আগের কোনো ছবি থাকলে সেটা না দেওয়াটাই বেটার। অনেক আগের কোনো ছবি, 5 বছর বা 10 বছর আগের কোনো ছবি, হ্যাঁ, সেরকম কোনো ছবি না না দিবেন না। আপনি একদম রিসেন্ট খুব সিরিয়াসলি ফাইবারের জন্য একটা ছবি তুলবেন। ওকে, তো ছবি তুলতে আপনাকে স্টুডিওতে যেতে হবে না, আপনার মোবাইলটাই যথেষ্ট। তারপর ছবি তোলার সময় কোনো ডিএসএলআর দিয়ে ছবি তোলা যাবে না, আর ডিএসএলআর দিয়ে ছবি তুললেও সেটা পিছনে ব্লার করা যাবে না, মানে ছবিটাকে কোনো রকম এডিটিং করা যাবে না। এখন ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, ব্যাকগ্রাউন্ডটাকে নীল ব্যাকগ্রাউন্ড বা সাদা ব্যাকগ্রাউন্ড ওইরকম কোনো ব্যাকগ্রাউন্ডে করা মানে যাবে না। ঠিক আছে, মানে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না, ছবিতে আপনার মুখে যদি কোনো স্পট থাকে সেই স্পটগুলো ক্লিন করা যাবে না, একদম ন্যাচারাল ছবি হতে হবে, কোনো রকম কোনো এডিটিং করা যাবে না। এডিটিং করলে, এডিটিং করা ছবি ফাইবার নেয় না। ওকে, এটা মানে ভেরিফিকেশনের সময় ছবিটা ভেরিফিকেশন হবে না। তাছাড়া আমরা মোবাইল দিয়ে ছবি তোলার সময় কোনো বিউটি ক্যাম ইউজ করা যাবে না, কোনো বিউটি ক্যাম ইউজ করে ছবিটা খুব মসৃণ করা যাবে না, একদম বিউটি ক্যাম ছাড়া, কোনো অ্যাপস ছাড়া ছবি তুলতে হবে। ওকে, তারপর আমরা যখন ডিএসএলআর দিয়ে ছবি তুলি তখন সাধারণত পিছনে ব্লার করে দেয় অনেকে। হ্যাঁ, তো পিছনে ব্লার করা কোনো ছবি থাকলে ওইটাকেও ফাইবার সিস্টেম ওইটাকেও এডিটিং হিসেবে মনে করে। ঠিক আছে, তো পিছনে ব্লার করা যাবে না। হ্যাঁ, একদম ন্যাচারাল এবং নর্মাল ছবি হতে হবে, নর্মাল মোবাইল দিয়ে তোলা ছবি। ওকে, আচ্ছা, তবে ওই পর্যাপ্ত আলো থাকতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আরেকটা বিষয় হলো এই যে ছবিটা থাকতে হবে একদম মাঝখানে। হ্যাঁ, আপনার ফেসটা থাকতে হবে বড়, যেমন এটা ঠিক আছে, ফেসটা থাকতে হবে অনেক বড় এবং ফেসটা থাকতে হবে মাঝখান বরাবর ফেসটা থাকতে হবে, যেমন এই ফেসটা উঠে গেছে একটু উপরে। ফেসটা থাকতে হবে মাঝখানা বরাবর এবং এই পুরোপুরি ছবির মাঝখানা বরাবর এই ফেসটাকে থাকতে হবে। ঠিক আছে, তারপরে এই আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো ছবিতে প্রফেশনাল পোশাক আশাক হইতে হবে এবং প্রফেশনাল লুক হইতে হবে। যেমন এখানে প্রফেশনাল পোশাক মনে হচ্ছে না, হ্যাঁ, যেমন ও শার্টের ভিতরে গেঞ্জি গাইতেছে, হ্যাঁ, তাতে করে কি জিনিসটা প্রফেশনাল মনে হচ্ছে না, প্রফেশনাল লুকও হচ্ছে না। ওকে, এখানে লুকটা কি
একটু নিরীহ নিরীহ লুক। হ্যাঁ, এরকম নিরীহ নিরীহ লুক দিলে হবে না, গর্জিয়াস লুক দিতে হবে। প্রফেশনাল পোশাক হইতে হবে, প্রফেশনাল লুক হইতে হবে। প্রফেশনাল লুক কাকে বলে এটা এটা বোঝার জন্য আপনি যদি গুগলে দেখেন, হুম, আপনি আপনি সালমান খান লিখে সার্চ করেন গুগল ইমেজে, হ্যাঁ, আমির খান লিখে সার্চ করেন, দেখেন কোন একজন নায়ক বা নায়িকা যখন পোস্ট দেয়, হ্যাঁ, তখন কিভাবে তাদের মুখের অভিব্যক্তিটা মানে কেমন থাকে, কনফিডেন্ট থাকে। ওকে, সেরকম কনফিডেন্ট অভিব্যক্তি থাকতে হবে, কনফিডেন্ট লুক থাকতে হবে। ওকে, তো কনফিডেন্ট লুকটা বোঝার জন্য আপনি গুগলে সার্চ করে কোনো নায়ক বা নায়িকার কোন নায়কের ছবি দেখেন, তাহলে আপনি আপনি বুঝতে পারবেন কনফিডেন্ট লুক আপনি মানে কাকে বলেন। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম ছবির ব্যাপারে ইনস্ট্রাকশন গুলো আমরা আশা করি বুঝলাম। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা মানে রিপিট করবেন, রিপিট করে বারবার শুনবেন, শুনে সেভাবে কি ছবিটা তৈরি করবেন। ওকে, ছবিটা যেন একদম ক্লিয়ার যেন হয়। আচ্ছা, তো অনেকে মনে করে যে খুব ভালো ক্যামেরা দিয়ে ছবি তুললে মনে হয় ছবি ভালো হয়, আসলে তা না। নর্মাল ক্যামেরা হলে চলে, হ্যাঁ, 2 GB 2 MBPS ক্যামেরা হলে চলে। ওই ছবির ক্ষেত্রে লাইটিং এফেক্ট, আপনার ছবির উপরে যদি পর্যাপ্ত লাইট যদি এসে না পড়ে তাহলে তো ছবিটা ক্লিয়ার হবে না। আপনি যত ভালো ক্যামেরা দিয়ে ছবি তোলেন, হ্যাঁ, তাতে কিছুই যায় আসে না, আসলে হচ্ছে লাইটিং। আচ্ছা, আমরা ছবির ব্যাপারে ইনস্ট্রাকশন গুলো আমরা বুঝলাম। এরপর হচ্ছে আহ এরপর হচ্ছে আপনার আইডি, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার টাইটেল। এই টাইটেলটা কোনোভাবে 2 লাইনে হওয়া যাবে না। টাইটেলটা 2 লাইনে হওয়া যাবে না, টাইটেলটা অতিরিক্ত লম্বা করা যাবে না। এখানে দিতে হবে 2টা পয়েন্ট অথবা 3টা পয়েন্ট। হ্যাঁ, 2টা পয়েন্ট অথবা 3টা পয়েন্ট, এর বেশি দেওয়া যাবে না। 2 লাইন যেন টাইটেলটা না হয়। হ্যাঁ, অতিরিক্ত লম্বা টাইটেল দিলে বাইরের জন্য পড়তে অসুবিধা হয় এবং বাইরকে আসলে বুঝতেই পারেন যে আপনি আসলে কি করবেন। হ্যাঁ, আচ্ছা, 2টা শব্দ বা 3টা পয়েন্ট, এই 2টা শব্দ বা 3টা পয়েন্টের মধ্যে হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি যেটা আমি যেটা মানে বলছিলাম, তাহলে এসই প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট। হ্যাঁ, এখানে 3টা পয়েন্ট থাকবে। তো 3টা পয়েন্টের মধ্যে আমি অনেকগুলো পয়েন্ট আমি আমি ভিডিওতে দিয়েছি, লিখে দিয়েছি। তার মধ্যে এই পয়েন্টগুলা, এই এসই প্রফেশনাল এবং ডিজিটাল মার্কেটার দুটো হচ্ছে সেম মিনিং। সেম মিনিং শব্দ ইয়াতে মানে ইয়াগুলো হবে না, ঠিক আছে। সেম মিনিং কোনো ওয়ার্ড হবে না। ওকে, যেমন এখানে এসইও প্রফেশনালের যে মিনিং, ডিজিটাল মার্কেটারেরও সেম মিনিং, ঠিক আছে। তো হয়তো এসইও প্রফেশনাল হবে, না হয় ডিজিটাল মার্কেটার হবে, যে কোনো একটা হবে, দুইটা একসাথে হবে না। হ্যাঁ, তাহলে আমি দিতে পারি এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, দ্যাটস এনাফ। এই দুইটা দিলেই যথেষ্ট। হুম, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট। যেখানে আমি দিলাম এসইও প্রফেশনাল, তারপর ফেসবুক এক্সপার্ট, এনাফ এনাফ, ঠিক আছে। দুইটা দিলেই যথেষ্ট, আপনি চাইলে 3টা দিতে পারেন, কিন্তু একই শব্দযুক্ত। হ্যাঁ, যেমন আমি যদি দিই সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ফেসবুক এক্সপার্ট, হ্যাঁ, তাহলে ফেসবুক যে কথা, সোশ্যাল মিডিয়া একই কথা। সুতরাং সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক দুইটা একসাথে বলা 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 যাবে না, ঠিক আছে। আমি যদি বলি যে আমি দুপুরে দুপুরে লাঞ্চ করি এবং কি এই ভাত খাই, হ্যাঁ, এটা কি বলা যাবে না। কেননা কারণ লাঞ্চ করা যে কথা, ভাত খাওয়া একই কথা, তাই তো। হ্যাঁ, আমি দুপুরের খাবার খাওয়ার পর লাঞ্চ করি, এটার কোনো মিনিং নেই। কেননা কারণ দুপুরের খাবার খাওয়া যে কথা, লাঞ্চ করাও একই একই কথা। ওকে, তাহলে টাইটেলটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। টাইটেলটা ছোট হবে, একই একই মিনিং যুক্ত শব্দ হবে না। এসই প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার একই মিনিং যুক্ত শব্দ, এর মধ্যে থেকে যে কোনো একটা হবে। ফেসবুক মার্কেটার, সোশ্যাল মিডিয়া একই মানে একই অর্থযুক্ত শব্দ, এর মধ্যে হয়তো ফেসবুক হবে অথবা সোশ্যাল মিডিয়া হবে। ওকে, তো এইভাবে সবাই সবাই বুঝবেন, বুঝে জিনিসটাকে লিখবেন। আর এই টাইটেলের প্রত্যেকটা শব্দের অর্থ বড় হাতের হবে, যেমন এসইও তো বড় হাতের হবেই। এসইও এটা যেহেতু অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড, এটা কি প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। তারপরে কি প্রফেশনালের পি হবে বড় হাতের, ফেসবুকের এফ বড় হাতের, এক্সপার্টের ই বড় হাতের। হ্যাঁ, যে আমি প্রফেশনালের পিটা আমি বড় হাতের করে দিচ্ছি, প্রফেশনাল। ওকে, তাহলে প্রফেশনালের পিটা বড় হাতের, ফেসবুক এফটা বড় হাতের, এক্সপার্টের ইটা বড় হাতের। হ্যাঁ, আবার অনেকে এক্সপার্ট বানান করার সময় ভুল করে, অনেকে লেখে EXPART,
এটা EXPART লেখে এক্সপার্ট, এটা EXPERT হবে এক্সপার্ট। দেখুন টাইটেলে ভুল করার সময়, হ্যাঁ, যদি যদি কখনো যদি ভুল হয় বা কোনো বানানোর ব্যাপারে যদি সন্দেহ থাকে, তাহলে সেটার সাথে সাথে আপনি গুগলে সার্চ করে দেখবেন, গুগল ট্রান্সলেটে সার্চ করে দেখবেন, হ্যাঁ, এক্সপার্ট মানে কি। এই যে দেখেন, আমি আমি যদি গুগল ট্রান্সলেটে যদি আমি যদি সার্চ করে দেখি, দেখুন আমি যদি এখানে দেখি এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট ডিটেক্টেড, আমি যদি এখানে বেঙ্গলি দিই, বেঙ্গলি কি আসতেছে, এক্সপার্ট তো কি, বিশেষজ্ঞ, কুশল ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, সুনিপুণ ব্যক্তি, তার মানে এটাই ঠিক আছে এক্সপার্ট, তাই তো। আবার আমি যদি এক্সপার্টের এর পরিবর্তে যদি আর দিই, তার মানে আমরা যে এক্সপার্ট চাচ্ছি এটা সেই এক্সপার্ট। আবার যদি আমরা এর পরিবর্তে যদি আর দিই, এই এক্সপার্টের কিন্তু একটা অর্থ আছে। এক্সপার্ট কি, অ্যানালাইজিং, মানে এই এক্সপার্টের কোন একটা কি অর্থ আছে, এই এক্সপার্ট মানে কি, অ্যানালাইজিং। তার মানে এই এক্সপার্ট দিয়ে কি হচ্ছে না, আমাদের যে অর্থটা অভিজ্ঞ ব্যক্তি বা নিপুণ ব্যক্তি, এই জিনিসটা হচ্ছে না। তার মানে আমাদের ওই এক্সপার্টটা ভুল, আমাদের এই এক্সপার্টটা সঠিক। ওকে, এভাবে কোনো একটা শব্দ যদি আপনারা যদি কনফিউশনে থাকেন, তাহলে সেটা গুগল ট্রান্সলেটে সার্চ করে দেখবেন, সার্চ করে সঠিক শব্দটা বাছাই করে কি করবেন, হ্যাঁ, মানে যে কোনো শব্দের ইয়া হলে আপনি গুগল ট্রান্সলেটে আপনি সেটাকে সার্চ করে দেখবেন। আচ্ছা, তো সাধারণত কোন একটা শব্দ যদি ভুল থাকে, সেটার নিচে একটা কি আসে, লাল দাগ আসে বা সবুজ দাগ আসবে, লাল দাগ। এখন লাল দাগ অনেক সময় ওই শব্দের যদি কোনো একটা মিনিং থাকে, যেমন EXPERT, এটার একটা মিনিং আছে, আবার EXPRT ওইটারও একটা কি মিনিং আছে। তো ওইটা যদি একটা মিনিংফুল যদি শব্দ হয়, তখন সেটার নিচে আর লাল দাগ আসবে না, ঠিক আছে, সেটার নিচে আর লাল দাগ আসবে না। কিন্তু আপনাকে গুগল সার্চ করে নিশ্চিত হতে হবে যে আপনি আসলে যেটা বলতে চেয়েছেন আসলে সেটাই কিনা। আচ্ছা, এরপর হলো ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স জানুয়ারি 2020, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখুন ডেসক্রিপশন, আই ক্যান ওয়ার্ক সাম প্রোগ্রামস সাচ এস SE প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। হ্যাঁ, এখানে এটা টোটালি কোনো মিনিং হয় নাই। এখানে এই ডেসক্রিপশন লেখার সময় সবচেয়ে বেশি পরিমাণে ভুল হয়। ডেসক্রিপশন গুলো লিখতে হবে কিভাবে, ছোট ছোট করে। এখানে এই 2 লাইন বা 3 লাইন করে লেখা যাবে না, এটা অনেক বিশাল একটা লাইন হয়ে গেছে। এভাবে 2 লাইন বা 3 লাইন বেশি লাইন হওয়া যাবে না। ডেসক্রিপশন লেখার সময় যেটা করতে হবে, 3-4টা শব্দ ফুল স্টপ, 3-4টা শব্দ ফুল স্টপ, হ্যাঁ, 3-4টা শব্দ ফুল স্টপ, এইভাবে। ওকে, অনেক বড় করে লেখা যাবে না। আর ডেসক্রিপশন লেখার আগে সরাসরি ইংরেজিতে লেখা যাবে না। সরাসরি ইংরেজিতে লিখতে গেলে ডেসক্রিপশন অনেক রকমের ভুল হয়। ওকে, অনেকে বিষয়টা বুঝতেই পারে না যে আসলে ইংরেজিতে কি লিখলো। ইংরেজি লিখতে জানলেই ডেসক্রিপশন লেখা যায় না। হ্যাঁ, আপনি ডেসক্রিপশন লেখার জন্য 90% হলো কি বাংলাতে লেখা। আপনি যদি খুব সুন্দরভাবে বাংলাতে একটা ডেসক্রিপশন যদি লিখতে পারেন, তার মানে আপনার 90% কাজ শেষ। সুন্দরভাবে বাংলাতে যদি একটা ডেসক্রিপশন লিখতে পারেন, আপনার 90% কাজ শেষ। আর 10% কাজ হলো সে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করা। ওকে, সে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার কাজটা হলো মাত্র 10%। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো এখন এই বাংলাতে লেখা হলো আপনার মূল কাজ। হ্যাঁ, এখন এই বাংলাতে লেখার জন্য আপনি অবশ্যই চিন্তা করে নিজে লিখবেন। কোনোভাবেই অন্য কারো প্রোফাইল থেকে ইংরেজিগুলোকে এডিট করে করা যাবে না। যদি করেন, অন্য কারো প্রোফাইল থেকে যদি একটা লাইনে যদি নেন, নিশ্চিতভাবে আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যাবে। ওকে, সুতরাং প্রোফাইল লেখার জন্য ইংরেজির কোনো বাহাদুরি নেই। আপনি ইংরেজি পারেন বা না পারেন, তাতে কিছুই যায় আসে না। তো প্রোফাইল লিখতে হবে বাংলায়। সে বাংলায় লিখে আপনি খাতায় লিখবেন ছোট ছোট সেন্টেন্সে, হ্যাঁ, এবং সেই খাতা থেকে আপনি এখানে এসে আপনি ট্রান্সলেট করে দেবেন, ঠিক আছে। তো অন্য কোনো প্রোফাইল যদি আপনি দেখেন, কোনোভাবে ইংরেজিটা নেওয়া যাবে না, বাংলাটা নেবেন। অন্য কোনো প্রোফাইলে কেউ কোনো একটা শব্দ লিখলো, সেটাকে আপনি বুঝে কি করবেন, ইংরেজি মানে বাংলায় লিখবেন। আর অন্য কোনো প্রোফাইলে তো দেওয়ার প্রশ্নই ওঠে না, যেহেতু আমি ভিডিওতে পরিপূর্ণভাবে বলেছি
এখানে প্রোফাইলে কি হবে, 4টা প্রশ্নের উত্তর হবে। 1 নম্বর প্রশ্ন হলো যে আমি কি কি কাজ পারি। তারপর 2 নম্বর প্রশ্ন হলো আমি কোত্থেকে কাজগুলো শিখেছি। 3 নম্বর হলো আমি এই কাজ দিয়ে কিভাবে কোনো একটা কোম্পানিকে বেনিফিটেড করে দিতে পারি। আর 4 নম্বর হলো আমার স্পেশাল বৈশিষ্ট্য বা আমার স্পেশাল কোয়ালিটি। হ্যাঁ, আমি কেন অন্যদের চাইতে আলাদা। তাহলে আমি 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 আবার বলছি, আপনি জাস্ট বাংলায় 4টা প্রশ্ন লিখবেন। আপনার খাতাতে আপনি 4টা প্রশ্ন লিখবেন। হ্যাঁ, আপনি সুন্দর একটা বাংলা খাতা নেবেন, সেই খাতাতে আপনি 4টা প্রশ্ন লিখবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি আমি কি কি কাজ পারি। প্রশ্নটা লিখবেন, লেখার পর একটা জায়গা একটা ফাঁকা রাখবেন। ওকে, তারপর আরেকটা প্রশ্ন লিখবেন খাতায়, এই আমি 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 এই মানে কোত্থেকে কাজটা শিখেছি। হ্যাঁ, এরপর পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রাখবেন। তারপর তারপর লিখবেন আমি কোনো একটা কোম্পানির জন্য কোনো একটা কোম্পানিকে কিভাবে বেনিফিট করতে পারি, অথবা আমি কোনো একটা কোম্পানিকে কি কি কাজ আমি দিতে পারি, বাংলায় লিখবেন। 3 নম্বর প্রশ্নটা লিখে নিচে পর্যাপ্ত জায়গা ফাঁকা রাখবেন। আর 4 নম্বর প্রশ্নটা হলো যে আমি কেন স্পেশাল, কোনো একটা কোম্পানির আমি কেন মানে স্পেশাল, বা আমার আমার কাজ কেন মানে আমি কেন স্পেশাল। ওকে, বা আমার এক্সেপশনাল কোয়ালিটি কি কি। হ্যাঁ, আমার এক্সেপশনাল কোয়ালিটি কি কি সেটা লিখবেন, লেখার পর আপনি একটা ফাঁকা রাখবেন। ওকে, 4টা প্রশ্ন লিখবেন এবং 4টা প্রশ্নের নিচে আপনি পর্যাপ্ত পরিমাণে ফাঁকা রাখবেন। এরপর আপনি সুন্দর করে চিন্তা করেন, নিজে নিজে চিন্তা করে নিজে নিজে লিখবেন। অন্য কারো কাছ থেকে মোটিভেটেড হয়ে অন্য কোনো প্রোফাইল দেখে বা অন্য কোনো কিছু করে আপনি করবেন না। হ্যাঁ, বাংলায় লিখবেন। বাংলা লেখার সময় যথেষ্ট চিন্তা ভাবনা করে লিখবেন। প্রয়োজন আপনি একদিন সারাদিন সময় নেন শুধুমাত্র ডেসক্রিপশন করার জন্য, লেখার জন্য। মানে সারাদিন সময় নেবেন কি জন্য, বাংলাতে লেখার জন্য। এই বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করতে মানে বাংলাটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, বাংলাতে ঠিক আপনি এভাবে লিখবেন আমি এসইও প্রফেশনাল। হ্যাঁ, তাহলে হবে আই এম এসইও প্রফেশনাল, তাই তো, ফুল স্টপ। আমি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং গুগল টপ র্যাঙ্কিং পারি। তাহলে আই ক্যান ডু ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এন্ড গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ, যাই হোক, আমি বাংলাটা বোঝাই বলি, বাংলাটাই গুরুত্বপূর্ণ। যে আমি ফেসবুক মার্কেটার, আমি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং পারি, আমি এটা পারি, আমি সেটা পারি, আমি ওইটা। এভাবে আপনি ওই যে প্রশ্নের উত্তরগুলো আপনি দেবেন। প্রশ্নের উত্তরটা হবে প্রথম প্রশ্নটা কি যে আমি এই মানে আমি কি কি কাজ পারি। তাহলে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং হ্যাঁ পারি। আমি এই তারপরে আমি তাছাড়া আমি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, এগুলো আমি কি পারি। ওকে, ব্যাস, আমি কি পারি আমি লাগলাম। তারপর কি আমি কাজগুলো কোত্থেকে শিখেছি। আমি কাজগুলো শিখেছি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে, এক লাইনে শেষ। তারপর হচ্ছে আমি এই কাজ দিয়ে আমি কোনো কোম্পানিকে কিভাবে বেনিফিটেড করে দিতে পারি, এই জিনিসটা একটু লম্বা করে লিখতে হবে। আমি যে কোনো কোম্পানির প্রোডাক্ট অথবা সার্ভিসকে, হ্যাঁ, অথবা যে কোনো বিজনেসকে আমি মিলিয়নস অফ পিপলের কাছে আমি পৌঁছাতে পারি। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো পিপলের কাছে, যে কোনো কাস্টমারের কাছে আমি পৌঁছাতে পারি। আমি খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারি। আমি খুব ভালো এই আর্টিকেল এবং প্রোডাক্ট ডেসক্রিপশন আমি লিখতে পারি। আমি খুব ভালো ইমেজ এডিট করতে পারি, প্রোডাক্টের জন্য ভালো ভিডিও তৈরি করতে পারি। আমি অন পেজ এসইও এবং অফ পেজ এসইওর মাধ্যমে যে কোনো প্রোডাক্টকে আমি খুব সহজেই প্রমোট করতে পারি। ঠিক আছে, এভাবে আপনি কি কি পারেন কোন একটা, এবং আমি যে কোনো কোম্পানির মানে মিলিয়নস অফ পিপলকে আমি প্রমোট করতে পারি। ঠিক আছে, ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে পারি। ওকে, এভাবে এই জিনিসটা সবচেয়ে বড় করে লিখবেন যে আপনি আপনার জানা কাজগুলো দিয়ে কোনো একটা কোম্পানিকে কিভাবে বেনিফিটেড করে দিতে পারেন। ওকে, এই জিনিসগুলো লিখতে হবে সবচেয়ে বড় করে। ওকে, অনেক বেশি বড় করে এগুলো লিখতে হবে। এরপর হচ্ছে আমার এক্সেপশনাল কোয়ালিটি, এটাকেও মোটামুটি লিখতে হবে। আমার এক্সেপশনাল কোয়ালিটি কি, আমি ডাইনামিক, আমি ডেডিকেটেড, আমি ডাইনামিক, আমি কি সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারি, সেলফ ডাইরেকশনে আমি কাজ করতে পারি, টোটাল রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব নিয়ে আমি কাজ করতে পারি। ঠিক আছে, তারপর আমি যে কোনো আন্ডার প্রেশারে আমি থাকতে পারি, আন্ডার প্রেশারে আমি কাজ করতে পারি। তো যে কোনো কোম্পানিকে আমি কি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সলিউশন, ডিজিটাল মার্কেটিং সলিউশন আমি দিতে পারবো। হ্যাঁ,
এভাবে আপনার স্পেশাল বৈশিষ্ট্যগুলো কি কি কি, আপনার স্পেশাল কোয়ালিটিগুলো কি কি, সেগুলো আপনি কি এখানে লিখবেন। ওকে, তাহলে আপনি খাতাতে 4টা পয়েন্টের, আমি যে 4টা পয়েন্ট বললাম খাতাতে, সেই 4টা পয়েন্ট কোশ্চেন লিখবেন, খাতাতে সেই 4টা প্রশ্নের উত্তর লিখবেন। এই 4টা প্রশ্নের উত্তর লেখার জন্য সময় লাগবে আপনার কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা লাগবে। হ্যাঁ, 7 থেকে 8 ঘন্টা অনেক চিন্তা ভাবনা করে, অনেক সময় নিয়ে নিয়ে লিখতে হবে। আর এই জিনিসগুলোকে ইংরেজিতে কনভার্ট করতে লাগবে মাত্র আধা ঘন্টা। ইংরেজিতে লেখা একদমই কঠিন কোনো কাজ না, ইংরেজিতে লেখা একদমই কঠিন কোনো বিষয় না। আপনি বাংলাতে 100% লেখার পর তারপর একটা ক্লাস 8-এর ছেলেকে দিবেন যে তুমি আমাকে এই ইংরেজিগুলা, এই বাংলাগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে দাও, করে দিবেন। হ্যাঁ, ক্লাস 8-এর ছেলে যতটুকু পারে ওটুকু এনাফ। ওকে, যদি ক্লাস 8-এর কোনো ছেলে যদি খুঁজে না পান, আপনি একটু নিজে ট্রাই করেন। হ্যাঁ, নিজে একটু একটু ট্রাই করেন, করলেই পারবেন। স্বাভাবিকভাবে আপনি ক্লাস 8 পর্যন্ত পড়ছেন, তাই তো? তো আপনি নিজে একটু ট্রাই করলেই পারবেন। এখন সেন্টেন্স যখন লম্বা হয়ে যায় তখন ট্রান্সলেট করাটা অনেক অসুবিধা হয়। হ্যাঁ, বাট সেন্টেন্স যখন খুব মানে ছোট ছোট করে যখন আপনি সেন্টেন্স লিখবেন, তখন সেটাকে ট্রান্সলেট করাটা অনেক সহজ হয়। ওকে, আপনি এভাবে ছোট ছোট করে আপনি ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে আপনি নিজে নিজে করবেন। ওকে, তো কোনোভাবেই কি করা যাবে না, এই মানে গুগল ট্রান্সলেটের হেল্প নেওয়া যাবে না। অনেকেই মনে করে যে আমি তো বাংলায় লিখলাম, সেই বাংলা লেখাগুলো আমি কি এখানে দিয়ে সাথে সাথে আমি ইংরেজিটা ট্রান্সলেট করে ফেললাম। এত সহজ যদি হইতো তাহলে তো দুনিয়াতে আর কিছুই লাগতো না। গুগল ট্রান্সলেট ইংরেজিকে বাংলা করতে পারে না, গুগল ট্রান্সলেট বাংলা নিয়ে কাজ করতে পারে না। গুগল ট্রান্সলেট বাংলাতে বড় জোর একটা শব্দ কি করতে পারে, একটা শব্দ সে আমরা একটা শব্দের অর্থ জানার জন্য ডিকশনারি হিসেবে আমরা গুগল ট্রান্সলেটকে ইউজ করতে পারি, কখনো শব্দের অর্থ জানার জন্য না। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আমি হাতে কলমে কাজটা শিখবো, হ্যাঁ, আমি যদি গুগল ট্রান্সলেটকে বলি, হ্যাঁ, আমি যদি বেঙ্গলি দিই, দেখেন এখানে বেঙ্গলি যদি দিই, আমি হাতে কলমে কাজটা শিখেছি। দেখেন আমি যদি এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ যদি বেঙ্গলি দিই, বেঙ্গলি থেকে ইংলিশ, দেখেন সে কি করে। ঠিক আছে, আমি বললাম কি আমি হাতে কলমে কাজটা শিখেছি, আমি এটা গুগল ট্রান্সলেটে দিলাম, বাট ট্রান্সলেটে আমাকে কি বললো, আই লার্ন টু ওয়ার্ক, হ্যাঁ, আই লার্ন টু ওয়ার্ক উইথ পেন এন্ড হ্যান্ড। হ্যাঁ, এটা কি কোনো মিনিং হলো? আমি হাতে কলমে শিখেছি, এটা ক্লাস 8-এর ছেলেকে যদি আমি দিই, সে বলবো যে আমি হাতে কলমে শিখেছি, এটার ইংরেজি হবে, হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি শিখেছি, আই লার্ন দ্য ওয়ার্ক প্র্যাকটিক্যালি, তাই তো? তো একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংরেজি জানে, গুগল ট্রান্সলেট সেটুকু ইংরেজি জানে না। গুগল ট্রান্সলেট কি বললো, আই লার্ন টু ওয়ার্ক উইথ হ্যান্ড এন্ড পেন। এখানে টুটা হবে না, আবার উইথ পেন এন্ড হ্যান্ড সে সরাসরি বলছে, সে হ্যান্ড কলম পেন এভাবে বলছে। বাট আমরা যখন বলি, আমরা হাতে কলমে বলতে আমরা প্র্যাকটিক্যালি বুঝি। হ্যাঁ, কিন্তু গুগল ট্রান্সলেট সেই জিনিসটা বুঝে না। এভাবে যদি দেন তাহলে বায়ার পুরোপুরি পাগল হয়ে যাবে। গুগল ট্রান্সলেট দিয়ে যদি কেউ ইংরেজিতে ট্রান্সলেট করে যদি দেন, তাহলে বায়ার পুরোপুরি পাগল হয়ে যাবে। হ্যাঁ, তো এবং কি আপনার প্রোফাইলটা সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, একদম কি বায়ারের খুব এই মানে মন মেজাজ সবকিছু কি খারাপ হয়ে যাবে। কোনোভাবেই গুগল ট্রান্সলেট করা যাবে না, গুগল ট্রান্সলেটে বাংলা দিয়ে ইংরেজিতে করা যাবে না। হ্যাঁ, আপনি যে কোনো একটা প্যারাগ্রাফ, বাংলা প্যারাগ্রাফ আপনি লিখে দেখেন, ইংরেজিতে করে দেখেন, দেখবেন যে এমন উদ্ভট ইংরেজি করতেছে যে উদ্ভট ইংরেজি দেখে আপনি নিজে কি যে কেউ কি সুইসাইড করতে ইচ্ছে করবে, এরকম ইংরেজি দেখে। গুগল ট্রান্সলেট দিয়ে দয়া করে ইংরেজি করবেন না, নিজের মাথারই ইংরেজি করতে হবে, নিজের মাথা। ঠিক আছে, নিজের মাথাটাকে ব্যবহার করে ইংরেজি করতে হবে খুব সহজে। হ্যাঁ, তাহলে আমি যদি এটা করি, আমি যদি ইংরেজি করি, আমি কিভাবে করব, আমি অর্থ কি আই, হ্যাঁ, হাতে কলমে ইংরেজি কি, হাতে কলমে ইংরেজি হলো প্র্যাকটিক্যালি, আই প্র্যাকটিক্যালি, কাজ ইংরেজি ওয়ার্ক, শিখেছি ইংরেজি লার্ন। তাহলে আমি শিখেছি, আই লার্ন ওয়ার্ক প্র্যাকটিক্যালি, তাই তো? আমি কিন্তু এভাবেই করব, মানুষ এভাবেই করবে। কিন্তু গুগল ট্রান্সলেট প্রত্যেকটা অর্থের আক্ষরিক অনুবাদ করবে এবং সেই জিনিসটা কখনোই পারফেক্ট হবে না। তাহলে ইংরেজি ট্রান্সলেট করতে হবে কি দিয়ে, আপনার ব্রেন দিয়ে, আপনার মাথা দিয়ে। কোনোভাবেই গুগল ট্রান্সলেট ব্যবহার করে ইংরেজি করা যাবে না। ওকে, একটা ক্লাস 8-এর ছেলেকে দিবেন, একটা ক্লাস 8-এর ছেলে যেভাবে করে সেভাবে সঠিক।
অথবা আপনি আপনি স্বাভাবিকভাবে আপনি ক্লাস 8 পাস করছেন, তো স্বাভাবিকভাবে কি একটা ক্লাস 8 এর জ্ঞান দিয়ে আপনি করবেন। আমি ধরে নিলাম যে আপনি অনেক অনেক পড়াশোনা করছেন, অনার্স মাস্টার্স, হ্যাঁ, অনেক অনেক পড়াশোনা করছেন, খুব ভালো কথা। যতই পড়াশোনা করেন আপনি শুধু একটা আপনি চিন্তা করবেন যে আমি ক্লাস 8 এ পড়ি। ক্লাস 8 এর একটা ছেলে যেভাবে করবে সেভাবে করবেন। ক্লাস 8 এর ছেলে যেভাবে সহজ সরল ভাষায় করবে সেরকম সহজ সরল ভাষায় করবেন। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। তো কেউ যদি মনে করেন যে এই এখন এই জিনিসটা লেখার জন্য যদি আপনার খুব তাড়াহুড়ার প্রয়োজন হয়, যদি আপনার মনে করেন যে খুব তাড়াহুড়া করার লেখার একটা মানে টেন্ডেন্সি থাকে, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে আসলে আসলে আপনাকে দিয়ে হবে না। হ্যাঁ, কারণ তাড়াহুড়া করা যাবে না। অতিরিক্ত তাড়াহুড়া করে জিনিসটা তৈরি করলে কখনোই আপনি ভালো ফলাফল পাবেন না। ওকে, ভালো করে বাংলা আমি যেভাবে বলতেছি সেভাবে লিখতে হবে। প্রথমে বাংলায় লিখতে হবে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। আর ইংরেজি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় যদি কোনো শব্দের বাংলা শব্দের অর্থ যদি না জানেন, তাহলে সেটা আপনি গুগলে আপনি কি সার্চ করবেন। যেমন আমি আমি বললাম যে আমি পুঁইশাক দিয়ে ভাত খেলাম। ঠিক আছে, আমি পুঁইশাক দিয়ে ভাত খেলাম। এখন আমি হতো আই, ভাত হতো রাইস, হ্যাঁ, খেলাম ইট, তাই তো আমরা সবকিছু পারি। পুঁইশাকে এসে আমি আটকে আটকে গেছি। তাহলে পুঁইশাক ইংরেজি কি? তাহলে একটা শব্দ আপনি এখানে বাংলায় লেখেন গুগল ট্রান্সলেটে, এই যে আমি লিখলাম পুঁই শাক, ঠিক আছে। তাহলে পুঁইশাক ইংরেজি কি? পাডিং। চলে আসছে না? হ্যাঁ, পুঁইশাক। হ্যাঁ, তাহলে এইটা আমাদের জন্য আনকমন শব্দ। এরকম কোনো আনকমন শব্দ যদি আপনি পান যেটা আপনি বাংলায় লিখছেন কিন্তু সেটা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারতেছেন না, তাহলে আপনি এই শব্দটা গুগলে ট্রান্সলেট করে ইংরেজিতে লিখবেন, অথবা শব্দটাকে আপনি ঘুরিয়ে লিখবেন। ঘুরিয়ে, ঠিক আছে। ঘুরিয়ে বলতে যেমন আমি বললাম কি যে আম, সে খারাপ ছেলে, ঠিক আছে। এখন সে খারাপ কি আমি ইংরেজি জানি না। হ্যাঁ, মনে করেন আবুল খারাপ ছেলে। এখন আবুল খারাপ ছেলে, খারাপ শব্দটা আমি কি ইংরেজি জানি না। হ্যাঁ, তো আমি 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 কি বললাম, খারাপ ছেলে এটা যখন বলতে পারতেছি না, তখন আমি এভাবে বলবো যে আবুল ভালো ছেলে না। তাহলে আবুল ভালো ছেলে না এটার যে মিনিং, আবুল খারাপ ছেলে এটার যে মিনিং, আবুল ভালো ছেলে না এটার সেম মিনিং। হ্যাঁ, যেহেতু আমি খারাপ শব্দের অর্থটা জানি না, সুতরাং আমি একটু ঘুরিয়ে লিখলাম যে আমি বললাম আবুল ইজ নট এ গুড বয়। ওকে, তাহলে আবুল খারাপ ছেলে, ওই খারাপ শব্দটা যেটা আমি জানি না আমি ঘুরিয়ে লিখলাম ভালো না। খারাপ মানে কি? ভালো না। তাহলে আবুল ইজ নট এ গুড বয়। হয়তো এই খারাপ শব্দটা আমি কি মানে এটা হয়তো আমি কি ঘুরিয়ে লিখবো, অথবা কি আমি মানে আমার মতো করে লিখবো। হ্যাঁ, অথবা আমি যে শব্দটা আছে সেই শব্দটা আমি ইংরেজিতে বাংলাতে লিখবো, লিখে আমি সেই ইংরেজি শব্দটা বের করে আমি কি সেটা লিখবো। ওকে, এই যে পুঁইশাক ইংরেজি হলো পাডিং। এখন পাডিংটা ঠিক আছে কিনা আমি আরেকটু শিওর হই, আমি কপি করি। কপি করে আমি যদি ইমেজে যাই, দেখেন ইমেজে যদি যাই image.google.com, আচ্ছা এই পাটিং সে পাটিং না, তার মানে আমরা পুঁইশাকের কোন একটা কিছু, এটা পুডিং। হ্যাঁ, ওনার পুঁইশাক ইংরেজি পুডিং না। হ্যাঁ, তার মানে গুগল ট্রান্সলেট কি এটা ভুল করছে, আমরা নিশ্চিত হলাম এটা না। তাহলে দেখেন পুডিং, এখন আমরা কি সেটা এটা সে ভুল করছে। তাহলে এখন সে যখন ভুল করছে আমরা সরাসরি গুগলে আমরা কি আমরা সার্চ করব। ট্রান্সলেটের বস হলো গুগল, ঠিক আছে। আমরা গুগলে একটু সার্চ করি, মানে কোনো একটা জিনিস নিশ্চিত হওয়ার পর গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি সেটা নিশ্চিত হতে পারবেন যে আসলে কি ঠিকভাবে হয়েছে কিনা। হ্যাঁ, পুঁইশাক ইংলিশ, ঠিক আছে। আমি ইংলিশে খুঁজে বের করি। পুঁইশাক কত পাটিং এ দেখাচ্ছে, বাট এটা ভুল দেখাচ্ছে। এই যে পুঁইশাকের ইংরেজি নাম হচ্ছে মালাবার রেকি নাইট শেড। ওকে, পুঁইশাক, এই পুঁইশাকের অনেকগুলো নাম এখানে আসছে, কলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, পামকিন, পালং শাক, পুঁইশাক, ঠিক আছে। আমরা এখানে একটু ইয়া করলে আমরা কি 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 পেয়ে যাব, এটা আমি পুঁইশাক চাষ, এই যে স্পিনিচ প্লান্ট, হ্যাঁ, মালাবার স্পিনিচ, পুঁইশাক চাষ পদ্ধতি গ্রোয়িং মালাবার স্পিনিচ, ঠিক আছে।
যে মালাবার স্পিনিচ। ওকে, তাহলে পুঁইশাকের সঠিক নামটা হচ্ছে কি মালাবার স্পিনিচ। হ্যাঁ, এখন মালাবার স্পিনিচ লিখে যদি আমি সার্চ করি গুগল ইমেজে, দেখেন মালাবার স্পিনিচ। ঠিক আছে না? তার মানে মালাবার স্পিনিচ মানে হলো পুঁইশাক। ওকে, তাহলে এভাবে আমরা যে কোনো একটা শব্দ লিখবো, গুগল ট্রান্সলেটে সার্চ করবো এবং গুগলে সার্চ করে আমরা সেটা কনফার্ম হবো। তো গুগল ট্রান্সলেট আপনারা দেখেন যে গুগল ট্রান্সলেট প্রচুর পরিমাণে ভুল করে, সুতরাং গুগল ট্রান্সলেট এখনো ওই যে বাংলা শব্দের ব্যাপারে অতটা এক্সপার্ট না, এবং ধীরে ধীরে এটাকে কি করতে হবে, হ্যাঁ বাংলা শব্দের ব্যাপারে গুগল ট্রান্সলেট এখন এক্সপার্ট হয়নি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা শব্দের ছোট ছোট করে সেন্টেন্স লিখবো, লিখে সেগুলোকে ট্রান্সলেট করে আমরা কি করব, আমরা ডেসক্রিপশনটা লিখবো। ওকে, তো তাছাড়া আমি যে ভিডিওটা দিয়েছি, আমার ভিডিওগুলো দেখবেন, আমি এরকম আরো এই গুগল ট্রান্সলেট এই আপনারা প্রোফাইল কিভাবে কারেকশন করবেন এটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আপনারা কি নিজ নিজ প্রোফাইল কারেকশন করে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি হচ্ছে নেটিভ, এটা সবার ক্ষেত্রে সেম। ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি হচ্ছে নেটিভ, এটা সবার ক্ষেত্রে সেম। তারপর এখানে ফেসবুক অ্যাড করতে হবে না, শুধুমাত্র গুগল অ্যাড করবেন। ফেসবুক অ্যাড করতে হবে না, শুধুমাত্র গুগল অ্যাড করবেন। আচ্ছা, আমি প্রশান্তকে বলছি, প্রশান্ত আপনার এই জিনিসগুলো মুছে দিবেন, সম্পূর্ণরূপে মুছে দিয়ে নতুন করে লিখবেন। আমি যেভাবে বললাম সেভাবে লিখবেন। যেমন এখানে অনেক লম্বা লাইন হয়ে গেছে, এত লম্বা লাইন হবে না। হ্যাঁ, এখানে এলোমেলো হয়েছে, এখানে লেখাগুলো সঠিক হয়নি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গুগল। এখানে শুধুমাত্র গুগল অ্যাড করলে হবে, ফেসবুক অ্যাড করা লাগবে না। ফেসবুক অ্যাড করলে কিছু জটিলতা তৈরি হয়। আপনি যদি কখনো ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন, তখন দুইটা অ্যাকাউন্ট দেখাবে এবং আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো সুতরাং আপনারা ফেসবুক কোনোভাবেই অ্যাড করবেন না, শুধুমাত্র গুগলটা কি করে দেবেন, অ্যাড করে দেবেন, তাতেই হবে। এরপর হচ্ছে স্কিলটা হলো এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো এটার মধ্যে যে মূল যে কাজগুলো, যেমন আমাদের মূল কাজ হলো এসইও, তাহলে এসইওটা আপনি কি করবেন, এটা হচ্ছে এক্সপার্ট লেভেলে। হ্যাঁ, এসইওটা হবে কোন লেভেলে, এক্সপার্ট লেভেলে। তারপর ফেসবুক মার্কেটিং, এটা আমাদের মূল কাজটা এটা কোন লেভেলে হবে, এটা হচ্ছে এক্সপার্ট লেভেলে। ওকে, যেগুলো আমাদের মূল কাজ সেগুলো হচ্ছে এক্সপার্ট লেভেলে, আর যেগুলো আমাদের সাহায্য করে কাজগুলো হবে আমাদের কিসে, এই কোন লেভেলে, সাহায্য করে কাজগুলো হবে আমাদের এই মানে ইন্টারমিডিয়েট লেভেলে। যেমন আর্টিকেল রাইটিং, এটা আমাদের মূল কাজ না, এটা আমাদের সাহায্যকারী কাজ। এটা আমরা লিখবো কি ইন্টারমিডিয়েট লেভেল, তাই তো? ইন্টারমিডিয়েট লেভেল। মূল কাজ আর সাহায্যকারী কাজের মধ্যে পার্থক্য কি? মূল কাজ, হ্যাঁ ঠিক আছে। মনে করেন আমি একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে অ্যাকাউন্টিং করে আমার মূল কাজ, তাই তো? এখন মূল কাজের সাহায্যকারী কাজ কি, যে আমি কম্পিউটার জানি কিনা, আমি ক্যালকুলেটর চাপতে পারি কিনা, এগুলো হচ্ছে আমার সাহায্যকারী কাজ। ক্যালকুলেটর জানলেই তো অ্যাকাউন্টেন্ট হওয়া যায় না। আবার একজন অ্যাকাউন্টেন্ট কি কি কাজ পারে, একজন অ্যাকাউন্টেন্ট মূল কাজ হলো অ্যাকাউন্টিং করা, বাট সে অ্যাকাউন্টিং এর পাশাপাশি কি পারে, ওই অ্যাকাউন্টিং এর কাজটা ভালোভাবে করার জন্য তাকে কম্পিউটার সফটওয়্যার জানতে হবে, ক্যালকুলেটর ইউজ করা জানতে হবে। ঠিক আছে? তারপরে সে ভ্যাটের কাজ জানে, ট্যাক্সের কাজ জানে, এই সবগুলো হচ্ছে সাহায্যকারী কাজ। ওকে, তো মূল কাজ আর কি মানে কাজ, সাহায্যকারী কাজ। যেগুলো মূল কাজ সেগুলো হবে এক্সপার্ট লেভেল, যেগুলো সাহায্যকারী কাজ সেগুলো হবে ইন্টারমিডিয়েট লেভেল। ফটো এডিটিং, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ ঠিক আছে, এটা 10টা এখানে স্কিল হবে। আমি ভিডিওতে যেগুলো বলেছি সেগুলো হবে। পাশাপাশি আপনি যদি অন্য কোনো স্কিল যদি আপনার থাকে, হ্যাঁ, সেই স্কিলগুলো আপনাকে এখানে দিয়ে দিবেন। তাহলে আমি যে স্কিলগুলো ভিডিওতে বলেছি সেগুলো দিবেন, পাশাপাশি আপনি যখন ফটোশপ পারেন ফটোশপ দিবেন। হ্যাঁ, আপনার অন্য কোনো স্কিল আছে, সেটা আপনি দিবেন। আপনার যাহা স্কিল আছে তাই আপনি অ্যাড করবেন এডিশনাল হিসেবে। আচ্ছা, এরপর হচ্ছে এডুকেশন হলো অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট। ঠিক আছে। এরপর হচ্ছে সার্টিফিকেশন। ওকে, ঠিক আছে, চলবে। তাহলে এটুকু ঠিক আছে। এখানে এই অ্যাসোসিয়েট এডুকেশন সবাই সেমই দিবেন, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ওকে, এটুকুই হবে। আর সার্টিফিকেটে কোনো কিছু অ্যাড করতে হবে না, এটা যেরকম আছে এরকমই থাকবে। এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না, সার্টিফিকেটে কোনো কিছু অ্যাড হবে না। আমি আশা করি আপনাদেরকে এটুকু বুঝতে পেরেছি। এটুকু করার পর এরপর আপনি কি করবেন, আই এম এ ফ্রিল্যান্সার। ওকে, আই এম এ ফ্রিল্যান্সার হওয়ার পরে দেন আপনি করবেন ক্রিয়েট নিউ গিগ, তাই তো? এখানে ক্লিক করবেন,
ক্রিয়েট নিউ উইক। হ্যাঁ, এই যে নিচে নিচে একটা বাটন আছে, এই যে অনেকে হয়তো বাটনটা দেখতে পাচ্ছেন না, সবাইকে দেখতে পাচ্ছেন এই বাটনটা ক্রিয়েট এ নিউ উইক, পাচ্ছেন? ঠিক আছে, আমি ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ উইক। এখানে সিলেক্ট করতে হবে আই এম এ ফ্রিল্যান্সার। আমি আরেকবার দেখাই, এখানে সিলেক্ট করতে হবে কি আই এম এ ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সার সিলেক্ট করার পরে তারপর আপনি ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, ক্লিক করার পরে দেন এখানে যতগুলো স্টেপ আসবে সবগুলো স্টেপে শুধুমাত্র কন্টিনিউ কন্টিনিউ। হ্যাঁ, এরপরে এই যে প্রশান্ত মধু, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে ছবি, এগুলো তো অটোমেটিক্যালি আসবে। এখানে শুধুমাত্র আপনি আপনার নাম লিখবেন। হ্যাঁ, আপনি আপনার নাম লিখবেন, লেখার পর সবকিছু ঠিক থাকবে। এরপর আবার কন্টিনিউ। এরপর এখানে আপনার অকুপেশন চাইবে। অকুপেশনের ক্ষেত্রে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং 2019 থেকে 2020। এখানে 2019 থেকে 2020 হবে তো। ডিজিটাল মার্কেটিং এখানে কি হবে, ফ্রম 2019 থেকে 2020, অথবা আপনারা 2020 থেকে 2020 লিখবেন। মানে 2020-এ আপনি কোর্সটা শুরু করছেন, 2020-এই কোর্সটা শেষ করছেন। ওকে, ডিজিটাল মার্কেটিং 2020 থেকে 2020। ওকে, সবাই এপিবি লিখবেন। তারপর চুজ 2 to 5 স্কিল, 2টা থেকে 5টা স্কিল লিখতে হবে। সর্বোচ্চ 5টা স্কিল এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, 5টা স্কিল কোনটা সিলেক্ট করবেন, এসইও, হ্যাঁ ভিডিও মার্কেটিং দরকার নাই, এসইও, তারপর ই কমার্স মার্কেটিং। এখানে দেখেন কন্টেন্ট মার্কেটিং, এসইএম, ওয়েব ট্রাফিক, এই ওয়েব ট্রাফিক দিবেন, ওয়েব ট্রাফিক। তারপর হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হ্যাঁ এই যে ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এই যে 5টা হয়ে গেছে। আচ্ছা, আদার বাদ দেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হ্যাঁ ওয়েব ট্রাফিক, একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কই ইনফ্লুয়েন্সার মার্কেটিং আরেকটা, এসইও, তারপর ই কমার্স মার্কেটিং, এই তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, আমি 5টা দিলাম। আপনারা চাইলে লোকাল লিস্টিংও অ্যাড করতে পারবেন, চাইলে কি এই যে মানে আমাদের মূল কাজ তো এসইও তো থাকবেই, এসইও, ওয়েব ট্রাফিক এগুলো, এবং ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো আমাদের মূল কাজ। এগুলো তো আপনারা দেখলেই বুঝবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এসইও, হ্যাঁ এগুলো তো এই 3টা তো কনফার্ম থাকবে। ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এই 3টা কনফার্ম থাকবে। পাশাপাশি আপনারা অ্যাড করতে পারেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং ওয়েব ট্রাফিক। ওকে, ইমেল মার্কেটিং অ্যাড করিয়েন না, ইমেল মার্কেটিংটা আমাদের কাজ না, ঠিক আছে। সার্ভে এগুলো অ্যাড করিয়েন না, হ্যাঁ ঠিক আছে। আমি আশা করি বুঝাতে পেরেছি। 5টা আমরা অ্যাড করবো। এরপর যে স্কিলগুলো কি হবে, যে স্কিলগুলো আমরা যা দিয়েছিলাম তাই তো আসছে। তারপর হচ্ছে এডুকেশন, আমরা যা দিয়েছিলাম তাই আসছে। এরপর এখানে করে আমরা কন্টিনিউ করার পর এই স্টেপে এসে লিঙ্কড অ্যাকাউন্ট, আমরা শুধুমাত্র গুগল আমরা লিঙ্ক করব, গুগল আমরা কানেক্ট করব, ফেসবুক লিঙ্ক করব না। ওকে, শুধুমাত্র গুগল আমরা লিঙ্ক করব, যেটা আপনি আগে লিঙ্ক করেছিলেন সেটাই আছে, নতুন করে লিঙ্ক করতে হবে না। এরপর আবার কন্টিনিউ। এরপর হচ্ছে এখানে কি চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, তাই তো। ফোন নাম্বার আপনি দিয়ে ভেরিফাই করবেন। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করলে আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার একটা কোড আসবে, ফোন নাম্বারটা ভেরিফাই হবে। এখন অনেক সময় হয় কি, ফোন নাম্বারটা ভেরিফাইড হতে চায় না। এখানে লেখা ওঠে যে আপনার মোবাইল অপারেটর কি এই ফোন নাম্বারটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না, বা আপনার মোবাইল অপারেটর আমরা পৌঁছাতে পারতেছি না। সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা আপনাকে চেঞ্জ করতে হবে। হাউ টু চেঞ্জ এই ফোন নাম্বার ফ্রম ফাইবার, এটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, ফাইবারে আপনার দেওয়া ফোন নাম্বারটা কোন অপশনে গিয়ে আপনি চেঞ্জ করবেন, সেই অপশনটা আপনি পাবেন, আপনি গিয়ে চেঞ্জ করে ফেলবেন। আপনার যদি গ্রামীণ ফোনের যদি এই ফোন নাম্বার থাকে, তার মানে আপনার নিয়ারেস্ট যে গ্রামীণ ফোনের যে রিসিভার, গ্রামীণ ফোনের যে টাওয়ার, সে টাওয়ার ফাইবার থেকে মেসেজটা নিতে পারতেছে না, অ্যাকসেপ্ট করতে পারতেছে না। হ্যাঁ, সুতরাং আপনার ওই জায়গাতে রবি ইউজ করবেন। গ্রামীণ ফোনের যদি আপনি অ্যাড করেন, গ্রামীণ ফোন যদি কাজ না করে রবি ব্যবহার করবেন, রবি কাজ না করলে ঠিক আছে বাংলা লিঙ্ক ইউজ করবেন। এভাবে একটা না একটা কি চেঞ্জ করে দেখবেন যে কোনটাতে কাজ করে। ওকে, তো সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার কিভাবে চেঞ্জ করবেন, ফাইবারের যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরি করার সময়, ওই ফোন নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন, এটা আপনি একটু ইউটিউবে সার্চ করলেই আপনি ভিডিও পাবেন। ওই ভিডিও দেখে আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করবেন, ফোন নাম্বারটা চেঞ্জ করে দেন এটাকে ভেরিফাইড করবেন। যাদের ভেরিফাইড হয়ে গেছে তাদের তো কোনো সমস্যা নেই, বাট কারো যদি ভেরিফাইড না হয় আপনারা ঠিক এভাবে করবেন। হ্যাঁ, করার পর ভেরিফাইড হওয়ার পরে ফিনিশ। ওকে, তাহলে আমরা ইমেল ভেরিফাই করলাম, ফোন ভেরিফাই করলাম, তারপরে ফিনিশ, তারপর কি অল ডান। এই অল ডান একটুকুতে মানে যখন আসবে আমরা ফিনিশ করলাম, ফিনিশ করার পরে কি হলো, এই যে আমাদের গিগ তৈরি করার অপশনগুলো আসলো।
গিগ তৈরি করার অপশন যখন আসলো, তার মানে আমরা বুঝলাম কি যে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের আর কাজ নেই এখন। এই যে গিগ তৈরি করার যে ফর্মটা আসলো, এই ফর্মটা আসা মানে কি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তখন আমাদের এরপর আর সামনে আর কাজ নাই। এরপর আমরা জাস্ট ফাইবারে ক্লিক করবো, লগোতে ক্লিক করবো, আমরা মূল ফাইবারে আমরা ফিরে যাব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তার মানে কি আপনার প্রোফাইলটা পরিপূর্ণভাবে তৈরি, কাজটা মানে ইয়েটা করার জন্য। আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। ওকে, ঠিক আছে। এটা হলো আমাদের এই প্রোফাইল তৈরি নিয়ে আমার যে ইনস্ট্রাকশন। এখন আমি কয়েকটা প্রোফাইল আমি চেক করব, প্রথমত স্ক্রিনে আসেন মোহাম্মদ ইলিয়াস। আচ্ছা, ইলিয়াস আসেন। ইলিয়াস আসেন তাড়াতাড়ি। স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। নেটওয়ার্ক মানে একদম দুর্বল। আচ্ছা ইলিয়াস, আপনি একটু একটু পরে করিয়েন। তারপর আছেন আমার পেমেন্ট প্রবলেম, চেক মাই অ্যাকাউন্ট। কামরুল হাসান আসেন। কামরুল হাসান আসেন। কামরুল হাসান, কামরুল আসেন। নিচে শেয়ার বাটনে ক্লিক করেন। শেয়ার থেকে আবার শেয়ার। কামরুল, আমাকে আমাকে মাউস দিন। আপনি 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 এবার মাউস কিবোর্ড ছেড়ে দিন। আমাকে যখন যে কোনো প্রোফাইল দেখাবেন বা যে কোনো কিছু দেখাবেন, একদম টপে নিয়ে যাবেন, টপে। হ্যাঁ, আচ্ছা। কামরুলের ছবিটা ঠিক আছে। কামরুল, আপনার পিছনে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, নাকি এটা সাদা সাদা দেওয়াল? কামরুল, আপনার মাইকটা অন করেন। কামরুল, আপনার মাইকটা অন করেন। হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কামরুল তো ফ্রিজ হয়ে গেল। এটা হচ্ছে না তো। কামরুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, অন্য কেউ আসেন। আফরাজ রাইহান স্যার, আমার প্রোফাইলটা চেক করে দেন। আসেন আফরাজ, আহ, আফাজ আফাজ রাইহান আসেন। কই আসেন আফাজ রাইহান। হ্যালো, হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আফাজ রাইহান, আপনি কোত্থেকে? আমি স্যার কক্সবাজার থেকে। ঠিক আছে। প্রথমত হলো আপনার এই যে ছবিটা পুরোপুরি প্রফেশনাল ছবি, মানে আপনার মুখের এক পাশ দেখা যাচ্ছে আর এক পাশ ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না, আপনার পোশাকটাও প্রফেশনাল পোশাক না। ঠিক আছে, আপনার ফেসটা আরো একটু বড় হবে। ঠিক আছে, ছবিটাকে আমি যে যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী খুবই যত্নবান হয়ে খুবই সতর্কতার সাথে সবকিছু করতে হবে। ঠিক আছে, এটা মোটেই হেলাফেলা করা যাবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটার কমা এসইও প্রফেশনাল কমা লিঙ্ক বিল্ডার। এই যে আরেকটা যে প্রবলেম হয়, এটা কমার পরে স্পেস দেওয়া হয় না। কমার পরে স্পেস, এই যে আমি লিখলাম একটা শব্দ লিখলাম, লেখার পরে তো একটা কমা হবে, তাই না? কমার পরে একটা স্পেস হবে। যে এসইও প্রফেশনালের পরে কমা হবে, কমার পরে একটা স্পেস হবে। অনেকেরই এই স্পেসটা দিতে ভুল হয়। ঠিক আছে, এই যে এসইও প্রফেশনাল ঘেসে আমি একটা কমা লিখবো, কমার পরে একটা স্পেস দেবো। হ্যাঁ, এই স্পেসটা দিতে অনেকেরই ভুল হয়, এটা ভুল করবেন না। তারপর হচ্ছে
আই এম এসইও প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, এই যে দেখছেন ফুল স্টপের পরে স্পেস নেই। আই এম অলসো এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, এই যে কমার পরে স্পেস নাই, কমার পরে স্পেস নাই। হ্যাঁ, এটা হবে না। আর একটা বিষয় হলো যে একই শব্দ বারবার হবে না, একই শব্দ। যেমন আমি বললাম যে আই এম, তাই তো, এখানে আই এম বললাম, আবার যদি এখানে আমি আবার যদি আই এম বলি, হ্যাঁ, এখানে জিনিসটা ভাষাটা সুন্দর হচ্ছে না, দৃষ্টিকটু হচ্ছে। একবার যদি আমি আই এম বলি, দ্বিতীয়বার আই এম বলা যাবে না। এখানে আমি বলতে পারি আই এম এসইও প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, এরপরে আমি বলবো এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, অথবা অলসো, বড় হাতে লিখবেন, অলসো এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ডাটা এন্ট্রি এন্ড গ্রাফিক ডিজাইন। অলসো দিয়ে শুরু হবে, আই এম আর লাগবে না, তাই তো। আচ্ছা স্যার। তাহলে একবার যদি আই এম লেখেন, দ্বিতীয়বার আই এম আর লাগবে না। হ্যাঁ, যে কোনো বিষয়, মনে করেন প্রফেশনাল আমি শব্দটা একবার ব্যবহার করলাম, সেই প্রফেশনাল শব্দটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। মার্কেটিং শব্দটা আমি একবার ব্যবহার করলাম, মার্কেটিং শব্দটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। একবার লাগলাম ফেসবুক মার্কেটিং, আরেকবার লাগলাম ফেসবুক এক্সপার্ট, ওকে। একবার লাগলাম এসইও প্রফেশনাল, আরেকবার কি লিখবো, এসইও এক্সপার্ট, ঠিক আছে। এভাবে প্রফেশনাল যা, এক্সপার্ট ওটা একই কথা, কিন্তু একই শব্দ বারবার করে লেখা যাবে না, ঠিক আছে। তাহলে শব্দের পরে কমা দিতে হবে। আর যে শব্দগুলো একই শব্দ হয়, একই শব্দ বারবার লেখা যাবে না। হ্যাঁ, যদি লিখতেই হয়, যেমন আমি যদি বলে যে আবুল ভালো ছেলে, হ্যাঁ, আবুল ভালো ছেলে, আবুল ইজ এ গুড বয়। তারপর বললাম যে কি আবুল, আবার প্রয়োজন হলো যে আবুল ভালো ছেলে বলার, তখন আবুল ভালো ছেলে না, মনে করেন আবুল ভালো ছেলে, আবুল ভালো ভালো গান গায়, হ্যাঁ, আবুল ভালো নাচে, আবুল ভালো খেলে। হ্যাঁ, এখন সবকিছু যদি ভালো ভালো যদি বলি, তাহলে মানুষের বিরক্তি হবে। কিন্তু আমি যদি বলি যে আবুল ভালো ছেলে, আবুল খুব সুন্দর খেলে, আবুল খুব ভালো, আবুল খুব কি এই মানে কি অসাধারণ গান গায়, তাহলে ভালো, সুন্দর, অসাধারণ সবগুলো কিন্তু একই মিনিং ভালো, কিন্তু আমি বলার সময় এক এক রকম করে বলতেছি। এই জন্য জিনিসটা কি, পাঠক বোর না হওয়ার জন্য। তাহলে আমরা একই শব্দ যদি বারবার একই রকম করে বলা যাবে না। ভালো, একবার ভালোর পরিবর্তে বললাম অমায়িক, আরেকবার বললাম সুন্দর, আরেকবার বললাম চমৎকার। এই যে ভালো, সুন্দর, অমায়িক, চমৎকার সবগুলো কিন্তু সেম মিনিং, কিন্তু ভাষার সৌন্দর্য বাড়ায়। একই শব্দ বারবার বলা যাবে না, ভেবে ডিফারেন্ট করে জিনিসটাকে বলতে হবে। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এটা যথেষ্ট অযত্ন অবহেলা করে করা হয়েছে। এই যে টাইপিং পারেন, এরকম কোন স্কিল তো আমি তো দিতে বলি নাই। আপনি টাইপিং পারেন, হ্যাঁ, আমি কি ধরে নেব আপনি ডাটা এন্ট্রি পারেন, আপনি টাইপিং পারেন, আপনি কি বিশাল বিশাল কাজ পারেন, এরকম কোন একটা স্কিল যদি থাকে, বায়ার বুঝে নেবে যে আসলে আপনি কিছুই পারেন না। আপনি যদি আমাকে বলেন যে আমি মোবাইল রিসিভও করতে পারি, আবার মোবাইলে কল করতেও পারি, তাহলে আমি ধরে নেবো যে আপনি আসলে কিছুই পারেন না। এটা আপনি একদম কি নিজের ব্যাপারে নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আপনি আসলে মোবাইল চালাতে পারেন না। হ্যাঁ, আপনি মোবাইল মাত্র ধরছেন, ঠিক আছে। তো যে মানুষ মোবাইল ব্যবহার করে, সে কখনোই বলবে না কি যে আমি মোবাইল কি রিসিভও করতে পারি, আমি মোবাইল করতেও পারি, সে কখনো এটা বলবে না। কারণ মোবাইল টাইপিং করাটা তো সাধারণ কাজ। এই টাইপিংটা বলা মানে কি আপনাকে নিজে অপমানিত করা, নিজেকে নিজে হেয় করা। আপনি ডাটা এন্ট্রি পারেন, এটা বলার কোনো দরকার নেই। আপনি ডাটা এন্ট্রি পারেন, আপনি টাইপিং পারেন, যেগুলো খুব সহজ কাজ, যেগুলো খুব সাধারণ কাজ, যে কাজগুলো সবাই পারে, সেই কাজগুলো যদি বলেন, তাহলে সেটা আপনি কি হবে, সেটা আপনি নিজেকে নিজে হেয় করা, বাইরে আপনার সম্পর্কে খুব নেগেটিভ একটা ধারণা পোষণ করবে। হ্যাঁ, আপনি কঠিন কাজগুলো বলেন, আপনি যদি বলেন যে এসইও পারি, ডিজিটাল মার্কেটিং পারি, তো বাইরে আপনাকে প্রশ্ন করবে না যে আপনি টাইপিং পারেন কিনা, ঠিক আছে, আপনি টাইপিং পারেন কিনা। কোন একজন মোবাইলের মনে করেন অ্যাপস ডেভেলপার, একজন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার, হ্যাঁ, তাকে কেউ কি প্রশ্ন করবে যে আপনি টাইপিং পারেন কিনা। একজন কম্পিউটার প্রোগ্রামার, হ্যাঁ, প্রোগ্রামারকে কেউ কি জিজ্ঞেস করবে যে আপনি তো প্রোগ্রামার, বুঝলাম আপনি অনেক জটিল সফটওয়্যার তৈরি করেন, আচ্ছা আপনি কি টাইপিং করতে পারেন, এটা প্রশ্নটা করবে কেউ? করবে না। স্বাভাবিকভাবে যে প্রোগ্রামার, সে টাইপিং পারবেই, তাই তো, সে ডাটা এন্ট্রি করতেই পারবে, এটি কোনো বড় বিষয় না। তো আপনার এই জিনিসগুলো আমার ইনস্ট্রাকশন অনুযায়ী করা হয় নাই, খুবই অযত্ন অবহেলা, একদম যাচ্ছে তাই ভাবে কি তাচ্ছিল্য ভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। দয়া করে এভাবে করবেন না। হ্যাঁ, তারপর হলো এগুলো ঠিক আছে। তাহলে এই যে ডেসক্রিপশনটা আপনি লিখছেন, আই এম এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, এই যে কমা হয়েছে, কমার পরে স্পেস হয় নাই। তারপরে এই যে গ্রাফিক ডিজাইন, এন্ট্রি, আর এন্ট্রির আগে ই কেন বড় হাতের হবে,
হ্যাঁ, কোথায় বড় হাতের হবে কোথায় ছোট হাতের হবে এই জিনিসটা হয় নাই, এই জিনিসটা রিভিশন করা হয় নাই, এই জিনিসটা জাস্ট জানলে ইচ্ছা জানলে পারছেন এমনি লিখছেন। হুম। তো এই জিনিসটা যারা এইভাবে করবেন একদম নিশ্চিত থাকেন যে আপনারা আসলে কি এইভাবে যদি লেখার একটা টেন্ডেন্সি কারোর মধ্যে থাকে, তাহলে আমি তাদের ব্যাপারে নিশ্চিত করে বলতে পারি আসলে তাদেরকে দিয়ে ভালো কিছু হবে না। ঠিক আছে, একটু দয়া করে মানে জিনিসটাকে গুরুত্ব দিতে হবে যে এখান থেকে আপনার 1 লাখ টাকার উপরে ইনকামের স্বপ্ন দেখেন, সেটা অবশ্যই কি সেভাবেই করতে হবে। হুম। তো আপনার এই লেখার স্টাইলে বলে দিবে যে আপনি আসলে পারবেন কি পারবেন না, করতে পারবেন কি পারবেন না। একটা গাছে যদি আপনি ঠিকভাবে পানি দেন, ঠিকভাবে যদি গাছে গাছে যদি যত্ন করেন, তাহলে আপনাকে কি হবে, সেই গাছে আপনার ফল ধরবে। হুম। আপনি সেই গাছ থেকে ভালো ফলের আশা করতেই পারেন। অযত্ন অবহেলা করলে আপনি সেই গাছ থেকে কোনোভাবেই ফলের আশা করতে পারেন না। আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আমি এই সেশনটা আমি স্টপ করে দিচ্ছি। এরপর আমি সবার যারা যারা কাজ পেয়েছেন তাদের কাজগুলো আমি দেখবো। প্রথমত ওই আসাদুলের একটা পেমেন্ট নিয়ে প্রবলেম হয়েছে। আসাদুলের পেমেন্টটা দেখবো এবং প্লাস যারা যারা কাজ পেয়েছেন তাদের কাজগুলো আমি দেখবো। ওকে, আমি এই সেশনটা আমি স্টপ করে দিচ্ছি।